নমস্কার বন্ধুরা, আগামী 26শে ফেব্রুয়ারি শিবরাত্রি, সেই উপলক্ষে আরও কিছু টোটকা নিয়ে এলাম। এই টোটকাগুলো পালন করে আপনারা ভালো থাকুন। আমি এখন মহাদেবের টোটকাগুলো বলছি এক এক করে। মহাশিবরাত্রির দিন 4 প্রহরে 4 বার শিবের পুজো করার নিয়ম আছে। 4 প্রহরে দুধ, দই, ঘি, মধু ও গঙ্গাজল দিয়ে মহাদেবকে স্নান করাতে হয়। তারপর সাদা চন্দন ও হলুদ কুমকুম মাখাতে হয়। এতে মহাদেব সন্তুষ্ট হন। মনে করা হয় মহাদেবের পুজো করলে মনে শান্তি আসে, মন থেকে সকল প্রকার রাগ হিংসা দূর হয়ে যায়। শিবরাত্রির আগের দিন সংযম করার নিয়ম রয়েছে। সেই দিন সিদ্ধ চাল ও রোজকার ব্যবহারে সাধারণ নুন খেতে নেই। সেই দিন আতপ চাল এবং সন্দব লবণ খেতে হয়। এছাড়া কেউ যদি মনে করেন সেই দিন অন্ন না খেয়ে ময়দা খাবেন, সেটাও খেতে পারেন। শিবরাত্রির দিন বেলপাতা অবশ্যই শিবের মাথায় দিতেই হবে। এর সঙ্গে বেলগাছে যে ফুল হয় সেই ফুল দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয়। মনে রাখবেন, সুগন্ধি বেলফুল নয়, বেলগাছে যে ফুল হয় সেই ফুল। এবার আমি একে একে টোটকাগুলো বলছি। শিবরাত্রির দিন কিছু পরিমাণ কালো তিল জলে ফুটিয়ে স্নান করা অত্যন্ত শুভ। বিবাহযোগ্য হওয়া সত্ত্বেও যে মেয়েদের বিয়ে হচ্ছে না, তারা ওই দিন আকন্দ ফুলের মালা শিবের গলায় পরালে বিবাহ বাধা কেটে যাবে। শিবরাত্রির দিন মহামৃত্যুঞ্জয় পাঠ করলে মানসিক শক্তি বৃদ্ধি পায়। এছাড়াও এদিন শিবকে আকন্দ, কলকে, নীলকণ্ঠ, ধূত্র ফুল অর্পণ করতেই হয়। এছাড়াও যে কোনো সাদা রঙের মিষ্টি দিলে মহাদেব সন্তুষ্ট হন, প্রসন্ন হন। এছাড়া এই দিন অবশ্যই আপনারা 108 বার মহাদেবের নাম ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন। জপ করলে আপনাদের সমস্ত রকম বাধা বিপত্তি কেটে যাবে। শিবরাত্রির দিন শিব মন্দিরে রাতের বেলা প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে। শিবপুরাণ অনুযায়ী কুবের তার পূর্বজন্মে শিবলিঙ্গের পাশে প্রদীপ জ্বালিয়েছিলেন। এর প্রভাবে তিনি পরজন্মে দেবতাদের কোষাধ্যক্ষ হন। মহাশিবরাত্রি তিথিতে এই উপায় করলে ধনলাভ হয়। মহাশিবরাত্রির দিনে বাড়িতে পারদ শিবলিঙ্গ স্থাপন করলে অর্থাভাব দূর হয় এবং মা লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। এই তিথিতে ছোট একটি পারদ শিবলিঙ্গ এনে বাড়িতে ঠাকুর ঘরে রাখতে পারেন। মহাশিবরাত্রির দিন থেকে প্রতিদিন এই শিবলিঙ্গের পুজো করুন। এই উপায় করলে দারিদ্রতা দূর হবে এবং ধনসম্পত্তি বৃদ্ধি পাবে। অর্থ অপচয় রোধ ও অর্থ সঞ্চয়ের জন্য একটি টোটকা বলছি। মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গকে আপনার দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে পঞ্চামৃত দিয়ে শিবকে স্নান করান ও 108 বার ওং নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এই উপায়ের প্রভাবে অর্থের অপচয় রোধ হবে এবং অর্থ সঞ্চয়ও হবে। মহাশিবরাত্রি তিথিতে হনুমান চল্লিশা পড়া অত্যন্ত শুভ। বজরংবলীকে শিবের অবতার বলা হয়। এই তিথিতে হনুমান চল্লিশা পাঠ করলে শিব ও বজরংবলী খুশি হন। এর পাশাপাশি ভক্তদের সমস্ত সমস্যা দূর হয়। মহাশিবরাত্রির দিন বিবাহিত স্ত্রীরা লাল শাড়ি, লাল চুড়ি, কুমকুম দান করলে তাহলে আপনাদের বিবাহিত জীবনে আনন্দের আগমন হয় এবং সম্পর্কের মাধুর্যতা আসে। লাল রঙকে শুভ সৌভাগ্যের প্রতীক মনে করা হয়, তাই লাল রঙের সোহাগের জিনিসই অবশ্যই দান করবেন। এই শুভ তিথিতে বেলগাছের তলায় দাঁড়িয়ে ঘি ও পায়েস দান করলে মহালক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায়। এর প্রভাবে সারা জীবন সুখ সুবিধা পাওয়া যায় ও কাজে সাফল্য অর্জন করা সম্ভব হয়। এর পাশাপাশি মহাশিবরাত্রির দিনে দরিদ্র এবং অসহায়দের অন্ন দান করলে পুরনো পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং অক্ষয় পূর্ণ অর্জন সম্ভব। এই তিথিতে দান করা বিশেষ মাহাত্ম্য রয়েছে। মহাশিবরাত্রির দিন আপনারা মহাদেবকে সাবুর বা মাখনার পায়েস বানিয়ে নিবেদন করতে পারেন। শিবকে খুশি করার জন্য মহাশিবরাত্রির দিনে সুজি বা আটার হালুয়া তৈরি করতে পারেন। এই হালুয়ার ভোগ নিবেদন করলে মহাদেব তৃপ্ত হবেন। মহাশিবরাত্রির দিন মহাদেবকে ঠান্ডাই পানীয় দান করলে মহাদেব অত্যন্ত তৃপ্ত হন।
কারণ সমুদ্র মন্থন থেকে উৎপন্ন বিষ পান করার পর মহাদেবের সারা শরীর জ্বলতে শুরু করে। মহাদেবের শরীরকে শীতলতা প্রদান করার জন্য দেবতারা ঠান্ডা জিনিস পান করান। এর মধ্যে অন্যতম ছিল ঠান্ডাই। এই পানীয় মহাদেবের কষ্ট কম করে, তাই মহাদেব এই ঠান্ডাই ভোগ অত্যন্ত পছন্দ করেন। মহাদেবের সাদা জিনিস অত্যন্ত প্রিয়। খোয়া ক্ষীরের বরফি মহাশিবরাত্রিতে ভোগ হিসাবে নিবেদন করতে পারেন। মহাশিবরাত্রিতে দুধ, দই, ঘি, মধু, চিনি দিয়ে তৈরি পঞ্চামৃত শিবকে নিবেদন করলে তিনি অত্যন্ত তুষ্ট হন। উল্লেখ্য, এই পঞ্চামৃত দিয়ে শিবের অভিষেক করা হয়। তিল ও গুড় দিয়ে তৈরি লাড্ডু শিবের প্রিয় ভোগের মধ্যে অন্যতম। মহাশিবরাত্রিতে ভোলানাথকে তিল গুড়ের লাড্ডুর ভোগ নিবেদন করলে পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধির আগমন ঘটে। সিদ্ধি অর্থাৎ ভাং শিবের অত্যন্ত প্রিয়, তাই মহাশিবরাত্রির পুজোয় ভোগ হিসেবে মহাদেবকে সিদ্ধি নিবেদন করতে ভুলবেন না। এছাড়াও মালপোয়া, লস্যি মহাদেবকে নিবেদন করতে পারেন। এতে মহাদেব অত্যন্ত খুশি হন। দুধও ভোলানাথের বিশেষ প্রিয়। সামান্য জাফরান মেশানো দুধ ভোলানাথকে নিবেদন করলে তিনি সমস্ত মনস্কামনা পূরণ করবেন। আগের ভিডিওতে আমি রাশি অনুযায়ী মহাদেবের পুজোর কথা বলেছি। আজকে আমি মহাদেবের কিছু টোটকা ও আপনাদের মহাদেবের ভোগ নিবেদন, কী ভোগ নিবেদন করলে মহাদেব সন্তুষ্ট হন সেই নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, নমস্কার।